আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। প্রিয় নাজরিন, আমার ভাই বন্ধুরা, আমাদের অনেক বালা মুসিবত এসে থাকে। যেমন হয়তো আপনার কোনো বাড়িতে বরকত হয় না, রোজি রুটিতে বরকত হয় না, দোকানে আপনার বিক্রি হয় না, কাস্টমার আসে না, প্লাস আপনার বাড়িতে মুসিবতের উপরে আবার মুসিবত, বছর কা বছর মুসিবতে পড়ে আছেন, আপনি বালা মুসিবতে আছেন। যেমনভাবে আপনি হয়তো যোগ্য হয়ে আছেন যে আপনার চাকরি হবে বলে মনে করে, কিন্তু হবে হবে বলে আপনার চাকরি হচ্ছে না। আপনি বহু অসুবিধায় পড়ে আছেন, আপনার টাকা পয়সা খরচা হয়ে যায় কিন্তু আপনার চাকরি হয় না। আপনি দেখবেন মুসিবতের পর মুসিবত আপনার পরে হতে আছে, অসুখ বিসুখ বালা মুসিবত হতে আছে। সেই সময় আপনি যদি আল্লাহর পর ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস স্থাপন করে, কোরআনের পর ঈমান রেখে আপনি যদি এই সূরা ইখলাসের আমল করতে পারেন, সূরা ইখলাসের কাজটা করতে পারেন, সেই সূরা ইখলাসের কাজ করলে আশা করি আপনার পেরেশানি, মুসিবতের মুসিবত, আপনার বাড়িতে কোনো জাদু টোনা টোটকা করা আছে, সেই জাদু আপনার দোকানে হয়তো করা আছে, আপনার আসিবি বালা মুসিবত সে যদি এসে থাকে বা হয়ে থাকে, আপনার সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা পাবেন এবং জাদু টোনা টোটকাকে অবশ্যই আপনি দূরে করতে পারবেন শুধু সূরা ইখলাসের মাধ্যমে। আপনি সূরা ইখলাসকে আপনি কিভাবে সে আমল করবেন বা আপনি কাজটা করবেন, আশা করি সেই সূরা ইখলাসের কাজ এইভাবে যদি করে থাকেন, আপনার মুসিবত থেকে মুসিবত এবং বালা মুসিবত থেকে মুসিবত এবং আপনার বাড়িতে আপনার জাদু টোনা টোটকা যদি করা থাকে, আপনার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে এবং সমস্ত কিছু আপনার দূরে চলে যাবে, আপনি নিরাপদে থাকবেন। তবে আপনাকে কি করতে হবে, আপনাকে 50টি টাকা আপনার হয়তো খরচা হতে পারে, কিন্তু সেই 50টি টাকা নয় বাবা। যদি আপনার এই 50টি টাকা খরচা করে আপনি যদি আপনি নিজের জিন্দগিটাকে ফিরিয়ে পান, বা আপনার বাড়ি থেকে বালা মুসিবত দূরে যায়, আপনার বাড়ি থেকে জাদু টোনা টোটকা দূরে যায়, তবে আপনার 50 টাকা চলে গেলে কি হবে, হাজারো হাজার টাকা চলে যাচ্ছে, তাতে কোনো ব্যথা হয় না বাবা। তাই 50 টাকা চলে গেলে এটাও ব্যথা হবে না। অতএব আপনাকে কি করতে হবে, আপনি একটা মাটির পাত্র নিয়ে নেবেন। এই মাটির পাত্র, যাকে একটা কলসি বলে, কলসি বড় নেবেন না, হয়তো ছোট সাইজের আপনি কলস নিয়ে নেবেন। সেই কলসি নিয়ে নেওয়ার পরে আপনি সেই কলসিতে আপনি চাহে চিনি ভরুন, চাহে আপনি চাল ভরুন, চাহে আপনি আটা ভরুন, চাহে আপনি সরষা ভরুন, এই জিনিসগুলোর মধ্যে থেকে যে কোনো একটা জিনিস ভরবেন, একদম ফুল ভর্তি করে নেবেন। ভর্তি করে নেবার পর আপনি শুক্রবারের দিন আপনি 41 বার সূরা ইখলাস পড়বেন। আগে বা পরে 11 বার দরুদ শরীফ পড়ার পর আপনি 3টি ফুঁক মেরে দেবেন সেই পাত্রের মধ্যে, আপনি সেই চিনির উপরে মেরে দেবেন। যখনই মেরে দিলেন, আপনি মেরে দেওয়ার পর একটা কালো কাপড় সেই পাত্রতে ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার পরে আপনি সেই ঢেকে দেওয়া কালো পাত্রটাকে আপনি ঘরের কোনায় নিয়ে গিয়ে রেখে দেবেন। 7 দিন থাকার পরে আবার সেই পাত্রকে বের করে নিয়ে, সে পাত্রকে বের করে আবার বের করার পর যদি চাল থাকে আপনি সেই ক্ষীর পাকিয়ে নেবেন, যদি চিনি থাকে আপনি ক্ষীর পাকিয়ে নেবেন। ক্ষীর পাকিয়ে নিয়ে গরিব মিসকিনের কাছে আপনি বিল্লি করে দেবেন, ছোট ছোট বাচ্চাদের হাতে দিয়ে দেবেন, তারা খেয়ে নেবে। দেখবেন যদি এই আমলটা আপনি একদিন জিন্দেগিতে করতে পারেন, তো আশা করি আপনার জিন্দেগিটা সাফল্য হবে এবং আপনার বাড়ি থেকে যতই রকমের মুসিবত থাকুক না কেন, আপনার বাড়িতে বালা মুসিবত থাকুক না কেন, আপনার বাড়িতে পেরেশানি থাকুক না কেন, সমস্ত পেরেশানি এই আমলটুকু করার কারণে আপনার বাড়ি থেকে অবশ্যই দূরে যাবে। কাজটির জন্য আপনাকে অনুমতি নেওয়া প্রয়োজন, তাই অনুমতি অবশ্যই নেবেন। যদি কোনো আমিলকে পেয়ে যান তবে খুবই ভালো, যদি না পান, তাই এই আমলটির জন্য আপনাকে অনুমতির একদম প্রয়োজন। তাই আমার ভাইরা বন্ধুরা, আপনার যদি সে অনুমতি নিতে চান বা সেই কাজটা করতে চান, আপনি অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দিয়ে আপনি কমেন্টে নিজের নাম লিখবেন,
আর বলবেন আমি অনুমতি চাই। আশা করি আপনাকে অনুমতি দিয়ে দেওয়া হবে। তাই দয়া করে আমার এই ভিডিওটাকে দেখার পর আপনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফি আমানিল্লাহ, খুদা হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।